আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনিয়ামিন, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আর আজকে এটা আমাদের CSS3 23 নম্বর ভিডিও। এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা ট্রান্সফর্ম প্রপার্টি নিয়ে কথা বলবো। ট্রান্সফর্ম প্রপার্টিটা কী, কীভাবে কাজ করে, ইন ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। বাই দ্য ওয়ে, যারা আমাদের HTML5 এর লিস্টটা দেখে আসেননি, ওইটা দেখে দেন CSS3টা দেখবেন, না হলে আপনি অনেক কিছুই মিস করবেন। আর ভিডিও শুরু করার পূর্বে বলে নিচ্ছি, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের ফেসবুক গ্রুপ যেটা আছে ওই কমিউনিটিতে আপনারা জয়েন করবেন, ফ্রেন্ড সার্কেলকে ইনভাইট করবেন। আপনি নিজে নিজে যেগুলো প্র্যাকটিস করবেন ওইগুলো আপলোড করবেন, পাশাপাশি নতুন নতুন যা যা শিখবেন ওইগুলো আপলোড করবেন, পাশাপাশি আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন সেগুলো আপলোড করবেন। আমরা আশা করি ওইখানে খুব দ্রুত অ্যান্সার দিয়ে দিব এবং দিন শেষে আমরা খুব সুন্দর একটা কমিউনিটি ওইখানে তৈরি করতে পারবো। সো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, ভিডিওর মূল টপিকে যাওয়ার পর আমরা গত ভিডিওর যে কোডগুলো আছে এই কোডগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। রাইট, কোডগুলো আমরা ডিলিট করে দিলাম। ওকে, এখন আমি আমার HTML এর ভিতরে একটা ডিভিশন নিব। ডিভিশন নিলাম, এটার নাম দিলাম ধরেন ক্লাস দিলাম, ক্লাস দিয়ে দিলাম স্বাভাবিকত ডিওনই দেই, আপনাদের শেখার সুবিধার্থে আপনারা অন্য যে কোনো নাম দিতে পারেন। ডিওন দিলাম, তারপর এখানে একটা এইচন ট্যাগ নিলাম। এইচন ট্যাগের ভিতরে লিখলাম বানি আমিন, আমার নামটা লিখলাম, কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম, এটা চলে আসছে, বাট আমার ডিভিশনটা দেখাচ্ছে না। এটাকে একটু স্টাইল করার জন্য আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমি এই বক্সটাকে সিলেক্ট করব, বানি ডিওনটাকে সিলেক্ট করব, ডট দিয়ে আমি যখন ডিওনটাকে সিলেক্ট করলে এটা একটা উইথ দিব ধরেন 500 পিক্সেল, একটা হাইট দিব ধরেন হচ্ছে 500 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এই কালারটা দিব, কোনটা দিলে, আচ্ছা এই একু হোয়াইট যেটা আছে ওইটা দিলাম। আবার এখানে এমনিতে যে কালার আছে টেক্সটের কালারটা চেঞ্জ করার জন্য এটা আমরা একটা হোয়াইট কালার দিলাম। কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম, ডান, আমার এটা চলে আসছে। আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে মার্জিনটাকে 100 পিক্সেল করে অটো করে দিতে পারি। কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম, চলে আসছে মাঝে। রাইট, এখন আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে আমরা এখানে টমেটো কালারটা দিয়ে দিই, মেবি হচ্ছে ভালো দেখাবে। কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম, ওকে ডান। আমার এখানে জিনিসটা দেখতে সুন্দর দেখাচ্ছে। এখন আমার ভিতরে থাকা টেক্সটটাকে একটু স্টাইল করি। এটা করার জন্য আমার হচ্ছে ডিওনটাকে সিলেক্ট করে, ডিওনের ভিতরে টেক্সটটা কিসে আছে এইচনে দিলাম। দেওয়ার পর আমি আমার টেক্সটটাকে সিলেক্ট করলাম ডিওনের, মানে আমার এই ডিভিশনের ভিতরে এইচন যে টেক্সটটা আছে ওই টেক্সটটাকে একটু সিলেক্ট করলাম। আমি এখন টেক্সট অ্যালাইনমেন্ট যেটা আছে, টেক্সট অ্যালাইনমেন্টটা হচ্ছে সেন্টার করে দিলাম, কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম, সেন্টারে চলে আসছে। এখন ফন্ট সাইজ যেটা আছে 50 পিক্সেল করে দিলাম। আর এটা কী করা যায়, ফন্ট ফ্যামিলিটা একটু চেঞ্জ করে দেই। আর হচ্ছে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে পজিশনটাকে রিলেটিভ করে দিই, ডান। আবার উপরে যেটা আছে ওইটারও একটা পজিশন আছে, ওই পজিশনটাকে রিলেটিভ করে দিলাম, কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম। ওকে, আমার ফন্টটা চেঞ্জ হয়ে গেল, ফন্টের সাইজটা চেঞ্জ হয়ে গেল, পজিশনটা রিলেটিভ হয়ে গেল, ডান। এইজন যে ট্যাগটা আছে এই ট্যাগটাকে মানে আমার এই লেখাটাকে একটু মাঝে নিয়ে আসবো। মাঝে নিয়ে আসার জন্য টপটাকে এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আপনি যখন দিবেন তখন হচ্ছে আপনার এই যে ডিভিশনটা তৈরি করছেন এই ডিভিশনটা ভ্যালুর উপরে ডিপেন্ড করে দেন দিবেন, না হলে কিন্তু এরকম আউটসাইড হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে আমরা দেখব আমাদের মেইন যে আজকের ভিডিওর টপিক ট্রান্সফর্মটা কিভাবে করব। আমি এই ডিওন যে ডিভিশনটা আছে এই ডিভিশনটার ভিতরে আমি লিখলাম ট্রান্সফর্ম। এখানে অনেক ভ্যালু আছে, দেখেন অনেক ভ্যালু, লিটারালি অনেক ভ্যালু আছে। আপনি কিভাবে ট্রান্সফার করবেন, আপনি যদি রোটেট করেন, রোটেট করলে এই রোটেটের যে মানটা এখানে দিবেন এটা ডিগ্রিতে দেবেন, মানে আপনি কত ডিগ্রিতে রোটেট করবেন। এখন এইটা রোটেট হবে কিন্তু অ্যাকচুয়ালি বাই ডিফল্ট ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ বলতে মানে একটা ঘড়ি কিভাবে ঘোরে, একটা ঘড়ির ধরেন 12 কাটা হচ্ছে এখানে, এই হচ্ছে 12 কাটা, ঘড়িটা কী করে এখান থেকে 12 1 2 3 4 ঘুরে এরকম করতে করতে এই সাইডে আসে, 11তে আসে, আবার 12 থেকে এরকম ঘুরে। এটা হচ্ছে ক্লকওয়াইজ। আর একটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ। এন্টি ক্লক হচ্ছে এই হচ্ছে 12 সময় আর কি, 12টা বাজে। এন্টি ক্লক হচ্ছে এখানে যে 11 10 9 এরকম করে উল্টো ঘুরবে, এটাকে বলে এন্টি ক্লকওয়াইজ।
আপনি যদি এই রোটেটটাকে এখানে যদি 45 ডিগ্রিতে রোটেট করবেন, ডিইজি ডিগ্রি, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, দেখেন এটা রোটেট হয়ে গেছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে টোটালটা রোটেট হয়ে গেছে। আবার যদি এইটাকে আপনি মাইনাস করে দেন তাইলে হবে এন্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে দেখেন লেখাটা কিন্তু রোটেট হয়ে গেছে, মানে পুরোটাই রোটেট হয়েছে, আপনি বুঝেন নাই হয়তো, এটা হচ্ছে 40 ডিগ্রি, এই দেখেন 40 ডিগ্রি দিয়ে রোটেট করলাম, এই দেখছেন, মানে রোটেট করলে একটা হচ্ছে যেটা প্লাস থাকবে মানে শুধু 40 থাকবে সেটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরতেছে, আর যেটা -40 থাকবে সেটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। এখন আমার এই ট্রান্সফর্মটাকে আমি একটা কাজ করব, রোটেট না করে আমরা এখানে স্কিউ ভ্যালু ইউজ করব, রাইট? দেখেন SKEW স্কিউ দেন, দেওয়ার পর এখানে যদি আপনি দেন 2, দেখেন কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, কোনো ট্রান্সফর্ম আপনি দেখতেছেন না, কারণ স্কিউ ভ্যালুটাও আপনার ডিগ্রিতে চেঞ্জ হবে। আপনার ভ্যালু দিলেই চেঞ্জ হবে জিনিসটা এমন না, আপনার স্কিউ ভ্যালুটাও ডিগ্রিতে চেঞ্জ হবে। আপনি যদি এখানে 2 ডিইজি দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, দেখাচ্ছেন। আপনি যদি এখানে 45 দেন, মানটা চেঞ্জ করেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, দেখেন স্কিউ হয়ে যাচ্ছে, রাইট? এটা যদি আপনি মাইনাস করেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, দেখেন ডান। এই সেম ট্রান্সফর্মের এই ভ্যালুটা যেটা আছে, স্কিউ ভ্যালুটাকে আমরা যখন একটা কাজ করব, স্কিউ এক্স যেটা আছে, স্কিউ না শুধু স্কিউ এক্সটাকে যদি আমি এখানে কাজ করাই, যেমন 45 ডিগ্রি দেই, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, তাইলে এটা শুধু এক্স বরাবর চেঞ্জ হবে, বা এখানে যদি আমি 2 দিয়ে চেঞ্জ করি, দেখেন চেঞ্জ হবে না, বা এখানে যদি আমি 10 দিয়ে চেঞ্জ করি, ভ্যালুটা যদি চেঞ্জ করে দিই, দেখেন যে চেঞ্জ হচ্ছে না, রাইট? এক্স হচ্ছে এটা এক্স বরাবর চেঞ্জ হবে, আর যদি স্কিউ ওয়াই হয়, যেমন হচ্ছে দেখেন স্কিউ ওয়াই হলে স্কিউ ওয়াই বরাবর চেঞ্জ হবে। এটা যদি ধরেন সাপোজ আমরা 30 পিক্সেল দিলাম, সরি 30 ডিগ্রি দিলাম, রাইট? কন্ট্রোল দিয়ে সেভ করে দেখেন শুধুমাত্র ওয়াই বরাবরই এটা চেঞ্জ হয়েছে। আপনি যদি ওয়াইয়ের জায়গায় এখানে চেঞ্জ করে জাস্ট এক্স দেন, চেঞ্জটা দেখেন, এক্স কন্ট্রোল দিয়ে সেভ করেন, দেখেন এটা এক্স বরাবরই চেঞ্জ হয়েছে, এই একটা ভ্যালু। আবার হচ্ছে ট্রান্সফর্মে স্কেল ইউজ করতে পারি আমরা, স্কেলটাকে আপনি একটা কাজ করতে পারেন, ধরেন স্কেলটাকে আপনি 50 ডিগ্রি দেন, 50 ডিগ্রি, হ্যাঁ 50 ডিগ্রি দেন, কন্ট্রোল দিয়ে সেভ করেন, দেখেন এখানে কিন্তু স্কেলটা কাজ করতেছে না। স্কেলের যে ভ্যালু আছে এইটাকে অ্যাকচুয়ালি ডিগ্রি দিয়ে চেঞ্জ করা যায় না, এটা শুধুমাত্র আপনার সংখ্যাটা দিলেই হবে, এই দেখেন বড় হয়ে গেছে। স্কেলের ভ্যালুটা হচ্ছে বড় ছোট করার জন্য, আপনি যদি এখানে 2 দেন, 2 এর সাথে এখানের হাইট ওয়েটের সাথে 2 গুণ হয়ে দেন বড় হবে, এই দেখেন 500 সাথে 2 গুণ হয়ে দেন বড় হয়েছে। আমি চাচ্ছি এটাকে ছোট করলে আমার এখানে পয়েন্ট ভ্যালু ইউজ করতে হবে, যেমন 0.2 বা 0.1 দিলে এটা ছোট হয়ে যাবে। সো এটা হচ্ছে স্কেল। আবার স্কেল এক্স যদি আমি আপনাকে দেখাই, স্কেল এস হচ্ছে শুধুমাত্র এক্স বরাবর আর কি এটা চেঞ্জ হবে, আর ওয়াই হচ্ছে শুধুমাত্র ওয়াই বরাবর চেঞ্জ হবে, এই হচ্ছে ট্রান্সফর্ম। ফাইনালি আর একটা জিনিস দেখব, সেটা হচ্ছে ট্রান্সলেটের ভ্যালুটা যদি আমি দেই, এই দেখেন টি দিলেই ট্রান্সলেট চলে আসছে। এই যে বক্সটা আছে, আচ্ছা কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এই যে বক্সটা আছে, এই বক্সটার পজিশনটাকে আমি যদি একটু সরাইতে চাই ট্রান্সফর্মের মাধ্যমে, সেটা আমি ট্রান্সলেট দিয়ে করতে পারি। এখানে দুইটা ভ্যালু থাকবে, প্রথমটা থাকবে এক্স, দ্বিতীয়টা থাকবে ওয়াই, এই দুইটা ভ্যালু এখানে থাকবে, এই দুইটা ভ্যালু আমি দিয়েই এখানে এটা চেঞ্জ করতে পারি। সো কীভাবে করবো, আমি যদি এখানে এক্স ওয়াই কাইটা দিয়ে আমি যদি এক্সের মান 0 দেই, কমা দিলাম, আর ওয়াইয়ের মানটা যদি আমি দেই হচ্ছে ধরেন 50 পিক্সেল, সাপোজ 50 পিক্সেল, কন্ট্রোল এস দিয়ে সেভ করবো, দেখেন কিন্তু সেভ করলাম, এটা নিচে নেমে গেছে, ওয়াই বরাবর সরে গেছে, দেখছেন? এটাকে যদি আমি ধরেন 90 পিক্সেল দেই, সরে গেছে। সো আবার যদি এখানে এক্সের ভ্যালুটাকে আমি যদি ধরেন ওয়াইটাকে 0 করে দিলাম, 0 ঠিক জায়গায় চলে আসছে। এক্সের ভ্যালুটাকে আমি যদি আবার ধরেন এই 50 পিক্সেল দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেখেন এটা কিন্তু সরে আসছে। আবার যদি এখানে -50 পিক্সেল দেই, এটা কিন্তু অপর সাইডে সরে আসছে।
সো আজকের এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা ট্রান্সফর্ম নিয়ে কথা বললাম, ট্রান্সফর্ম কি ইন টোটাল জিনিসটা আমরা আজকের এই ভিডিওতে দেখলাম। সো আপনারা এইগুলো বাসা বসে প্র্যাকটিস না করলে অনেক কিছুই ভুলে যাবেন, মনে রাখা পসিবল না। প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবেন টুকটাক জিনিসে প্র্যাকটিস করবেন। পাশাপাশি আমি টেক্সট দিয়ে দেখাইছি, আমি ডিভিশন দিয়ে দেখাইছি, আপনি চাইলে ইমেজ দিয়ে টেস্ট করবেন। ইন টোটাল জিনিসটা আপনি প্র্যাকটিস করলে এগুলো আপনার মনে থাকবে, নয়তো কিন্তু আপনি ভুলে যাবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ইভেন আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে ওইখানে আপনাদের প্রবলেমগুলো শেয়ার করবেন, নতুন নতুন যা যা শিখেছেন বা বাসায় বসে যা যা করছেন এগুলো ভিডিও করে হোক, ছবি তুলে হোক, আপনারা এগুলো শেয়ার করবেন, আপনারটা দেখে যাতে নতুন কেউ শিখতে পারে। সো আজকের এই ভিডিও এই পর্যন্তই। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।